না না, এটা মাঝে পরে দেখিতে হবে বেটা, মাঝে পরে কয়টি বেতন পাইব বেটা, মাঝে পড়াইতাম না। আসসালামু আলাইকুম। কি গো মিয়ারা, খবর কিছু শুনছেন নাকি? ভাই কি হয়েছে? শৌকতের পোলা নাকি শৌকতের বৃদ্ধাশ্রমে পাঠায় দিছে। শোকত বেচারাটা কি আদর করতো, এই ছেলেটা এই কাজ করতে পারলো? ইস, চা খাইছস নাকি? না ছাতা পাইছি না। মিলন চাচা, সবাই চা দেন। আসলে শোকত জীবনটা খুব কষ্টের। কষ্ট তো ভাইবই। তার জীবনটা কষ্টের কষ্টে শেষ করে দিল। একদিন তারা বোঝায় কইছিলাম, কিন্তু কি আসলে তারা শুনছে না। কষ্ট তো ভাইবই, আমি তো একদিন সৌগত্র কইছিলাম বিষয়টা। কি কইছিলা? আমি সৌগত্র একদিন কইছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে শৌকত, কি করতেছস? আরে ছেলে সাইকেল কেনার বাহানা ধরলো, একটা সাইকেল কিনে দিলাম কম সম দাম দেয়া, সাইকেল চালানি শিখাইতেছি ছেলেরে। ভালো ভালো, খুব ভালো। আমার ছেলেরা তো মাদ্রাসায় ভর্তি করছি। বেটা এটা বাদ দে, তোর ছেলেরা মাদ্রাসায় ভর্তি করে দে, ভালো হইব। না না, এটা মাঝে পরে দেখিতে হবে বেটা, মাঝে পরে কয়টি বেতন পাইব বেটা, মাঝে পড়াইতাম না। আরে বেটা মাদ্রাসায় ভর্তি করলে লাভ আছে, লাভ আছে। এখন বুঝতেছস না? বুঝবে এই যে এত ভালোবাসা দিতেছস, ভালোবাসা থাকতো না। না ভাই, তুই তোর লাভ বুঝবি না, আমি মাঝে ভর্তি করতাম না, আমার ছেলে ভালো স্কুলে ভর্তি করে দেম। যারা মাদ্রাসায় পড়ে তাদের উপরে আল্লাহর রহমত আছে। আর যাই হোক, অন্তত পক্ষে পরকালটা সুন্দর হইব। আরে যা বেটা, তোর পরকাল তুই ঠিক কর গা, আমার পরকাল নিয়ে তো চিন্তা করানো লাগতো না। আচ্ছা যাই গা। যদি তার ছেলেরে আগে মাদ্রাসায় ভর্তি করতো তাহলে আজকে শৌকতের এই বিজনেসমে থাকতে হইতো না। আসলে আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যাই করেন আর না করেন, ছেলেকে অন্তত পক্ষে কিছুটা হলেও ইসলামিক শিক্ষা দিয়েন, তাহলে আর কোনো বাবাকেই বুড়া বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না।